শেষে যদি করিয়ে দিই তাহলে শুরু কেন করেছিলাম। আমরা নারীরা কখনো কখনো এমন সময়ের সম্মুখীন হই যার কারণে নিজের শখ আহ্লাদ বলতে পারেন সব কিছু একেবারে বিলীন হয়ে যায়। তবুও কিন্তু ওই সময়টাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম রুমি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও অনেক দিন পর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। প্রত্যেক মানুষের জীবনে তার শখের জায়গাটা বা শখের জিনিস কাজ যেটাই বলুন না কেন সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, তাই না? সেই জায়গা থেকে সরেও কিন্তু আপনি সুখের জায়গা খুঁজে নিতে পারেন। এটা মনে হয় সবচেয়ে ভালো পারে একজন নারী অনেক কিছু বিসর্জন বা বিলীন করেও কিন্তু নিজের কষ্টকে কষ্ট মনে করে না। যেখানে যায় না কেন নারীর সুখ খুঁজে নিতে পারে, তবে সেটার জন্য আপনার মন লাগবে। এত কিছুর মাঝেও কিন্তু নিজের শখের জায়গাটা কিন্তু অনেক বেশি মিস করতে হয়। জানি না কোন অঞ্চলে কেমন, তবে আমাদের নোয়াখালী অঞ্চলে অনেক বেশি গরম পড়তেছে, সেই সাথে কিন্তু বৃষ্টিপাত পড়তেছে। তো দুপুরবেলা ভাবলাম যেহেতু ফ্রিজে তরমুজ আছে কিছু, ওগুলা কেটে নিই। আর গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে, ঠান্ডা যে কোনো খাবার খেতে ভালো লাগে আমার মনে হয়। তবে আমি অনেক বেশি ঠান্ডা খেতে পছন্দ করি, যার কারণে অনেকে বলে ঠান্ডা খাওয়ার কারণে নাকি মোটা হয়ে যাচ্ছে। আসলে এই কথাটা কতটা সত্য যুক্তি আছে সেটা আমি জানি না, তবে আমাকে কয়েকজন মানুষে বলেছে যে ঠান্ডা খেলে নাকি মোটা হয়ে যায়। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা সঠিক। দুপুরবেলা রান্না বসিয়ে দিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। অনেক বেশি গরম লাগতেছে, ভাবলাম ফ্রিজ থেকে তরমুজ বের করে খেয়ে নিই, তাহলে কিন্তু ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হয় না। আসলে কি করব বলুন, শত চেষ্টা করলেও কিন্তু পারি না। এখন হয়তো বা অনেক আপুরা বলবেন যে আপনি যদি শত চেষ্টা করেন তাহলে পারতেছেন না কেন ভিডিও দিতে। আসলে শুধু আমি নিজে ভিডিও দিলে তো হবে না, সবার ভিডিওগুলো দেখতে হবে। আমি যদি কারো ভিডিও না দেখি তবে আমার ভিডিও দেখতে কেউ আসবে না। এমনকি আমি যদি একটু লেট করে কারো ভিডিও দেখি, লেট হয়ে যায়, তাহলে আমার ভিডিওগুলো দেখে ঠিকই, কিন্তু একটু লেট করে দেখে। যাই হোক, সবাইয়ের কিন্তু সময়ের মূল্য আছে, যে যার সময় মতো করে দেখে। তবে আমার যেহেতু ছোট বেবি আছে সেজন্য আমি চাইলেও সব কিছু করতে পারি না, নিজে চেষ্টা করলেও ভিডিও আপলোড দিতে পারি না। এমনই হয় যে আমি ভিডিও এডিট করে রেখেছি, একটা ভয়েস দিতে পারি না বলে ভিডিও আপলোড দিতে পারি না। এই যে ভিডিওটা দেখতেছেন, আমার মনে হয় 8 থেকে 10 দিন হয়ে গেল এডিট করে রেখে দিয়েছি, শুধু ভয়েস ওভারের কারণে ভিডিও আপলোড দিতে পারি না। আবার কখনো কখনো এমন হয় ভয়েস দিয়ে সব কিছু করে চ্যানেলে আপলোড করে রেখে দিই, শুধুমাত্র আপনার থাম্বনেলের কারণে, একটু ডেসক্রিপশন টাইটেল এগুলা লেখার কারণে আমি 3 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ চলে যায়, ভিডিও ছাড়তে পারি না। এই হলো আমার অবস্থা। তো কী আর করব। এই যে ইউটিউবিং করা, ইউটিউবে কাজ করাটা কিন্তু আমার অনেক বেশি শখের একটা জায়গা ছিল। আমি পুরোপুরি নিজের শখ থেকে এই জায়গায় এসেছি। তো বারবার কয়েকটি চ্যানেল আমি খুলেছি, সব চ্যানেল কিন্তু এখন আমার একেবারে স্টপ হয়ে আছে। তো কিছু করার নেই, যেহেতু ছোট বেবি আছে আমার, বলতে পারেন পুরো দুনিয়া জুড়ে আছে আমার সন্তান। আমি আমার সন্তানের জন্য সব কিছুই একেবারে ত্যাগ করে দিতে পারি, যেটা বলুন না কেন। এই যে ইউটিউবিং, এটা তো হলো খুবই সামান্য বিষয়, তবুও কিন্তু যখন মেয়ে সুস্থ থাকে, ভালো থাকে, তখন কিন্তু একটু ফিরে আসার চেষ্টা করি নিজের শখের জায়গাতে।
তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার কলেজের টুকরা রামেসা পাখি কিন্তু বেশ কয়েকদিন ধরে খুব অসুস্থ। মা বাবা বলতে কি এমনই, যখন সন্তান অসুস্থ থাকে তখন নাওয়া খাওয়া কোনো কিছুই ভালো লাগে না। আমি তো দেশের বাড়িতে আমার সন্তানকে নিয়ে আছি, কিন্তু প্রবাসে আপনাদের ভাইয়া অনেক বেশি কষ্ট পাচ্ছে সন্তান অসুস্থ বলে। যাই হোক, সবাই আমার কলেজার টুকরা রামেসা পাখির জন্য দোয়া করবেন, যাতে আমার কলেজার টুকরা রামেসা পাখি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমি রান্নার তো শুরু করে দিয়েছি, দেখতে পেলেন। এখন মাংসটা রান্না করে নেব। কী আর করবো, একদিন রান্না করে দুদিন খেতে হয়। এতে করে আমার অনেক আপুরা বলে যে আপু তুমি অসুস্থ হয়ে পড়বে। আসলে কিচ্ছু করার নেই। আমার মেয়ে যখন অসুস্থ থাকে তখন আমার মাথায় কোনো কিছুই কাজ করে না। আজকের এই ভিডিওতে যখন আমি ভয়েস দিতেছি, হয়তো বা আপনাদের কাছে ভয়েসটা শুনতে খুবই খারাপ লাগবে। তো ঘুম থেকে উঠে, যেহেতু বাবু এখন ঘুমাতেছে, ভাবলাম অনেক দিন হয়ে গেল কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আজ একটা ভিডিও চ্যানেলে আপলোড দিই। হয়তো বা আমার কোনো প্রিয় আপুরা যদি আমাকে মিস করে আমি দেখতে পাবো কমেন্টের মাধ্যমে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অলরেডি তো আমি রান্না করে নিতেছি। এখানে রান্না করলাম আমি, আসলে রান্না না, ভেন্ডিটা ভাজি করেছি আর হাঁসের মাংস রান্না করতেছি। খুবই সিম্পলভাবে রান্না করতেছি, যদিও খুবই সাধারণভাবে রান্না করি, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ওভাবে ডিটেলসে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিই রান্নাটা। জাস্ট কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। খুব ভালো করে মশলা কষিয়ে কষিয়ে, মাংস খুব ভালো করে কষিয়ে কষিয়ে এই যে রান্না করে নিয়ে এসেছি। কেমন হলো আমার হাঁসের মাংস রান্নাটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদিও ডিটেলসে আপনাদের সাথে রেসিপি বা রান্না কিছুই খুব ভালো করে শেয়ার করিনি। দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাইরে বের হলাম আমরা, মা মেয়ে দুজনে একটু হাঁটাহাঁটি করতে। এই যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমার রামেসা পাখি সুস্থ থাকার সময়ের ভিডিও। অনেক ভিডিও আছে, সময়ের কারণে তো আমি আপলোড দিতে পারি না। সেজন্য ভাবলাম আগের ভিডিও থেকে কিছু ভিডিও এডিট করে আমার প্রিয় মানুষদের মাঝে আমি শেয়ার করি, হয়তো বা তাদের কাছে ভালো লাগবে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে আমার আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। এখন তো আমের সিজন, কাঁচা আমের সিজন, অলরেডি কিন্তু পাকা শুরু হয়ে গেল। আমার ভিডিওগুলা কিন্তু একেবারে কাঁচা থাকতে ভিডিও। এই যে আমগুলা দেখতেছেন, এই আমগুলা আমি নিজের হাতে শ্বশুর বাড়িতে লাগিয়েছিলাম। তো নতুন গাছে কিন্তু আম ধরেছে, ভীষণ ভালো লাগে। আপনাদের ভাইয়া কিছুদিন ধরে বলতেছে যে নতুন গাছের আমগুলো ভিডিও করে পাঠাও। তো যেহেতু আমি এই সমস্ত ভিডিও বা ইউটিউব থেকে দূরে আছি, সেজন্য কিন্তু আমার ভিডিও করা হয়নি। তো ভাবলাম আজকে ভিডিও করে দিই, স্বামীজান যেহেতু বলছে আমগুলা দেখবে। এপাশে যে ফল গাছগুলো দেখতেছেন এগুলা কিন্তু সবগুলাই আমার শ্বশুর বাড়িতে আমি নিজের হাতে লাগিয়েছি। আসলে এটা যে কতটা ভালো লাগার কাজ করে আমার মাঝে কি বলবো, নিজের হাতে লাগানো ফল গাছে যখন ফল ধরেছে এই আনন্দ কিন্তু আমার মনে হয় কাউকে বলে বোঝানো যায় না। আসলে যারা এই ধরনের কাজের মধ্যে আনন্দ খুঁজে পান শুধুমাত্র তারাই বুঝবেন যে এটা কতটা আনন্দের। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু বিকেলবেলা চেষ্টা করি মামে একটু ঘোরাঘুরি করতে। এই যে বললাম না, নিজের শখের থেকে দূরে সরে আমি যেটাতে সুখ খুঁজে পাই, যেটাতে আনন্দ খুঁজে পাই, সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন আমার কলেজের টুকরা রামেসা পাখি। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার কলেজের টুকরার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসলে আজকের এই ভিডিওটি ভয়েস ওভার করেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, সেই জন্য ভয়েসটা কেমন জানি শোনাচ্ছে। তো সবাই একটু ম্যানেজ করে নেবে।
এ পর্যন্ত ছিল আমার আজকের ভিডিওটি। কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাড়ির উঠোনের মধ্যে আমার কলেজার টুকরা রামেসা পাখি, সেই সাথে কিন্তু আমাদের নাতি আছে, আমার বাসুরের মেয়ের ছেলে। তো আমাদের নাতি দুজন মিলে কিন্তু মিলেমিশে খেলা করতেছে, মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। আপনাদের মাঝেও শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।